Assalamu alaikum. My name is Niloy Ahmed Siam, and you are watching Niloy Ahmed ইউটিউব চ্যানেল। সরি, আসসালামু আলাইকুম সকলকে। আপনারা সকলেই দেখছেন সিয়াম নাবিলা ইউটিউব চ্যানেল, অ্যান্ড ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা ক্লিক করার জন্য। এখানে সর্বপ্রথম আমি দেখাচ্ছি জামালপুর থেকে ময়মনসিংহের রোড ম্যাপ, যেটা আমি কমপ্লিট করেছি সাইকেল দিয়ে। সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে বিরক্ত লাগার বিষয় হলো এই জার্নিটা ছিল 115 কিলোমিটারের, এবং এটা আমি একাই করেছি, আমার কোনো বন্ধুবান্ধব আমার সাথে যায়নি। তো এর এক্সপেরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সকলে প্রথমে রোড ম্যাপটা ভালোভাবে দেখে নিন। আমি জানি সকলে রোড ম্যাপটা চেনেন, তারপরও জাস্ট দেখাচ্ছি। তারপরে আমি বলছি এটা আমি কখন শুরু করেছি আর কিভাবে শেষ করেছি। এবং আরেকটা রিকোয়েস্ট সবাইকে, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বলবেন এটা আমার করা উচিত ছিল কিনা। টান, এটা আমার সাইকেল, এবং এটা দিয়ে আমি যাত্রা কমপ্লিট করেছি। এখান আরেকটু আগে থেকে শুরু হয়েছে। আসলে আমি তেমন প্রফেশনাল না, তো তার জন্য ভিডিওটা এরকম। আর এটা আমার ফার্স্ট ভিডিও, সো যদি ভিডিওটা ভালো না হয় তাহলে কিছু মনে করবেন না। আর যদি মনে হয় যে সময় নষ্ট হচ্ছে তাহলে আমাকে মাফ করবেন এবং আপনি যেতে পারেন। তো এখান থেকে যাওয়া শুরু। এটা আসলে শরীফপুরের এরিয়া। তো আমি এখান দিয়ে যখন যাচ্ছিলাম, এই দিক দিয়ে অনেক কুয়াশা ছিল। আসলে ফোনটা তেমন ভালো দামি কোয়ালিটি না, তো সেই জন্য তেমন ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু এদিকে যখন আমি ক্ষেতের ভিডিওগুলো করেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশাগুলো অনেক ভালো বোঝা যাচ্ছে দূরেরগুলো, এবং সামনে অনেক পরিষ্কার হয়ে গেছে। আসলে এটা আমি ফজরের নামাজ শেষ করে তারপর যাত্রা শুরু করেছি। আসলে ফজরের নামাজে তো একটু দেরি হয়ে গেছে, সব কিছু গোছগাছ করে বের হয়ে আসতে আসতে ইটস প্রবাবলি 7:30 AM, 7টা 7:30 নাগাদ আমি বের হয়েছি। তো দেখুন সানলাইট, সূর্য কত সুন্দর দেখা যাচ্ছে। আবারও বলছি ক্যামেরাটা তেমন ভালো না, সেই জন্য কোয়ালিটি একটু নর্মাল। তো ওভারঅল চলার মতো আর কি, যে ফোন আমি ব্যবহার করি সেটা চলার মতো। অলমোস্ট নান্দিনের কাছাকাছি এসে পড়ছি। এখানে কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা হয়েছিল। তো যেহেতু সাইকেল জার্নি অনেক বড় জার্নি, 115 কিলোমিটার, তো তার জন্য আমি ওদের সাথে গল্প গুজব করিনি। তারপরে আমি যাচ্ছি। তো এখানে লুক দ্য বিউটিফুল ভিউ অফ স্কাই। আপনারা সকলেই আকাশের মজা নেন, এবং আমি একটু চিন্তা করি কি আর বলা যায়। তো ফাইনালি এখান থেকে ময়মনসিংহ 34 কিলো, এবং আমাকে আরও অনেক লম্বা একটা জার্নিতে যেতে হচ্ছে। তো আমার পিছনে একটা ব্যাকপ্যাক ছিল, যেটাতে এক জোড়া জুতা ছিল, প্রায় 1 কেজির মতো পানি ছিল, কিছু শুকনো খাবার, আর মোটামুটি একটা ভারী জ্যাকেট ছিল। এত ভারী একটি ব্যাগ নিয়ে এত লম্বা জার্নি, ভাই কি আর বলবো, মাথায় নষ্ট। কিন্তু ভাই যা ওয়েদার দেখছি, আলহামদুলিল্লাহ, জার্নি করে তৃপ্তি পাইছি। এখান থেকে আরও ভালো কুয়াশাটা আপনারা দেখতে পারবেন, যে শীতের সকালে সাইকেল রাইডিং। অবশ্য একলা গিয়েছি, এটা বোরিং ছিল, বাট আমি অনেক মজা পেয়েছি। যখন বাসায় এসেছি সবাইকে বলেছি, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেলদের, তো তারা অনেক, কী বলবো, আমার তো অনেক বন্ধুবান্ধব আমাকে গালি দিয়েছে। ফাইনালি এটা আমার প্রথম স্টপ ছিল, এবং এখানে আমি এই ব্যতিক্রম একটা গাছ দেখতে পাই। তো তার জন্য সেটাকে আমি জুম করেছি। যদি আপনারা সেটার নাম জানেন আমাকে কমেন্ট বক্সে বলবেন। দেখুন এখান থেকে জামালপুর 22 কিলো, তো আমি 22 কিলো পর্যন্ত আমার সাইকেল রাইড শেষ। এখন
আরও 30 কিলোর মতো আছে। তো এটা আমার দেখা ময়মনসিং যাওয়ার পথে সবথেকে সুন্দর একটা ভিউ। এটা বিল বলা যায় না, কিন্তু এখানে অনেক শাপলা ফুল ছিল। ইটস ট্রুলি গুড। সো আমি এখানে অনেকক্ষণ সময় ব্যয় করেছি এবং শাপলা ফুলগুলো দেখেছি এবং অনেক পাখি ছিল এখানে। তো আমি সেই পাখিগুলো দেখেছি এবং পাখিগুলো ভিন্ন রকম ছিল এবং অনেক বক ছিল এখানে। এই যে আমার R15। তো আপনারা যদি ভিডিও লাইক করেন, শেয়ার করেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন কেনা যাবে R15M। তো এখানে আরেকটা গ্রাম্য দৃশ্য যেটা আমরা প্রায় দেখে থাকি, খালে অনেক মানুষ মাছ ধরে। তো আমার এটা ভালো লাগছে, বিকজ অনেকদিন যাবৎ এরম গ্রাম্য পরিবেশ দেখা হয় না। তো তাই এটাও ক্যাপচার করে নিয়ে এলাম। তো আমি জানি না আমি কতটা গুছিয়ে বলতে পারছি, কিন্তু আমার অনেক ভালো লেগেছে যখন এনারা মাছ ধরতেছিল। এবং একটু খারাপ লেগেছে, বিকজ জীবিকা নির্বাহের জন্য মানুষ অনেক পরিশ্রম করে এই কনকনে ঠান্ডার মধ্যে। আমি তো জাস্ট শখ পূরণ করার জন্য আর একটা ভিডিও বানানোর জন্য সাইকেল নিয়ে বের হয়েছি, কিন্তু এনারা তো জীবিকা নির্বাহের জন্য এত কনকনে ঠান্ডা শীতের মধ্যেও মাছ ধরছে। ময়মনসিং যাওয়ার পথে এই ব্রিজটা সবাই দেখবেন, কারণ এই ব্রিজ ছাড়া তো আপনি ময়মনসিং যেতেই পারবেন না। এখানে স্বাগতম, ওয়েলকাম জানাচ্ছে আমাদের সকলকে, কারণ আমি প্রায় অর্ধেকের বেশি ক্রস করে ফেলছি আর এটা ময়মনসিংহের আন্ডারে পড়ে। সো তার জন্য সাইনবোর্ড। এবং এখানে একটা অনেক মজার ঘটনা ঘটছে, যেটা আমি জানি না যে এটা আমি রিভিল করবো কিনা। এটা পিয়ারপুর বাজার। ওই মজার বিষয়টা নিয়ে আরেক সময় কথা বলবো, বা একটা শর্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদের সবাইকে। ওটা একটু অন্যরকম বিষয়। এখানে বেলার সকাল হাট, অনেক তাজা শাকসবজি শীতের সকালে যা আমরা খাই। তো এটা লাউ, এটা সরিষা শাক, তারপর চাচারা ছিল, আমার অনেক শরম করছিল। তারপর আর কি করেছি, এখানে অনেক রকমের মাছ আছে। তো এটা কাতলা মেবি না, রুই মাছ। আচ্ছা, আমি তো মাছ কম চিনি, তো আপনারা সকালে বলবেন যদি চিনেন, কারণ ভালোভাবে দেখাই যাচ্ছে না, তো চিনব কিভাবে। এটা প্রায় 9টা 9:30টার মতো বাজে যখন আমি এই পর্যন্ত আসছি। এবং আর কিছু দূরই ছিল। আমি তো প্রথমে তেমন বেশি প্র্যাকটিস করিনি। এটা বিস্কিট আমি খেয়েছিলাম। অবশ্য যাওয়ার পথে আমাকে 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। তো তার মধ্যে আমি শুধু এই বিস্কিটটাই খেয়েছি আর পানি। ফাইনালি আমি ময়মনসিং এসে গেছি। তো এখানে অনেক ভিডিও কাট করা আছে, বিকজ আমার বন্ধুর বাড়ি রুমডো কলেজের সাইটে। তো আপনারা এখানে সবাই রুমডোটা দেখতে পারবেন, রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এই যে বাম পাশে আপনারা সবাই দেখতে পাচ্ছেন রুমডো কলেজ। ফাইনালি আমি ময়মনসিং। এবং আমার আসতে একটু দেরি হয়েছে, কারণ আমি ভুল করে টাউন হলের ভিতর দিয়ে আসছি। সো তার জন্য একটু বেশি সময় লাগছে। এবং এইদিকে আমার বন্ধুর বাসা, এটাই সে রাস্তা যার জন্য আমি এত কষ্ট করে সাইকেল চালিয়ে আসলাম। কিন্তু এসে দেখি নতুন রাস্তাটার কাজ চলছে। তো ফাইনালি আমি তার বাড়িতে হাজির। তো দেখুন সে কীভাবে অবাক হয়। আসলে আমার বন্ধুর সামনে সে কখনো কল্পনাই করিনি আমি সাইকেল দিয়ে তার বাসায় আসবো। তো সে অবাক, কি রে ভাই।
থেকে আসলো। আরে জার্নিটা কেমন হয়েছে আমি জানি না, আপনারা ভালো কম খারাপ একটু আমাকে বলবেন যেন এরপরে আরও ভালো করে ভিডিও বানাতে পারি। এবং আমি অনেক কিছু স্ক্রিপ্ট করে ফেলছি, যদি নেক্সট কোনো ভিডিও আসে তাহলে আমি অবশ্যই সেগুলো সব কিছু অ্যাড করার চেষ্টা করব। তো এই পর্যন্তই, এখানে সম্পূর্ণ জার্নিতে 115 কিলোমিটার হয়েছে। যদি এরপরও আরও কোনো বড় জার্নি করি তাহলে অবশ্যই ভিডিও দিব। আসসালামু আলাইকুম। এবং কি কি ভুল হয়েছে সেগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। যদি কোনো ইউটিউবার ভাই দেখেন তাহলে আমাকে রেকমেন্ড করবেন যে আসলে কেমন করে ভিডিওগুলো বানানো যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই ফটোটাকে দেখে আপনার খুব সাধারণ একটা জায়গা মনে হতে পারে, যেটা খুব সুন্দর, দুপাশেই সুপারি গাছ এবং পাশে পুকুর, কিন্তু এটা আমার জন্য খুব ভালো একটা জায়গা। তার সবথেকে বড় কারণ আমি আসলে কোনো প্র্যাকটিস ছাড়াই এত বড় রিস্ক নিয়েছি, যার জন্য আমি যখন ময়মনসিংহ থেকে ব্যাক করতেছিলাম আমি সব জায়গায় ভিডিও করতে পারিনি। তো এখানে এসে আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো বিশ্রাম নিয়েছি। আমার পা প্রচণ্ড ব্যথা করছিল, তার জন্য এই জায়গাটার আলাদা একটা ছবি আপনাদের কাছে রেখেছি। তো অবশ্যই বলবেন যে এই জায়গাটা কেমন, এখানে বসে কে কে রিল্যাক্স করতে চান।